দুনিয়া পুড়িয়ে দিলে সারখার হয়ে যাক, তাতে ওর কিছু আসে যায় না। ওর সুদের টাকা বাড়ে না কমে? জোরে বলেন। এরকম সুদ করে আছে নাকি এলাকায়? হ্যাঁ, এই সুদ করে, এই সুদি ব্যবসা ছাড়া যত ব্যবসা আছে সব ব্যবসার মধ্যে কি আছে? লসের ঝুঁকি আছে। লসের কি আছে? ঝুঁকি আছে। কিন্তু সুদখোর, ওর কোনো লস নেই, লসের ঝুঁকি নেই। ওরা দিতে দিতে মূলধন দেওয়ার পরেও, 3 গুণ দেওয়ার পরেও সালিশ ডাকবে আমি এখনো টাকা পাই। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, সুদ খাওয়া জায়েজ না হারাম? কি বলেন? সুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন সুদের যে গুনাহ আছে সেই ছোট গুনাহটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, নিজের মাকে বিয়ে করবে, এ জন্তু জানোয়ার ছাড়া কোনো মানুষ এটা কল্পনা করতে পারে? যারা বলেন পারে। আল্লাহ তাআলা বলছেন যারা সুদ ছাড়তে পারবে না ওরা আমি আর আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিক। আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিবেন আর জান্নাত মামু বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত থাকবেন। এটা কি আশা করা যায়? কি বলেন, আশা করা যায়? তাহলে সুদখোরের জন্য জান্নাত হারাম করেছে কি? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমি ওদিকে যাইতে চাচ্ছি না, এজন্য অল্প একটু বললাম। তাহলে সুদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। এই সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা কায়েম করতে হবে। সুদ আর যাকাতের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। যদি কোনো ব্যক্তি সুদের মাধ্যমে একটা লোন নিয়ে ইজি বাইক কেনে, ইজি বাইক তো সবাই এখন চালায়, 2 লক্ষ টাকা দাম, সুদ নিয়ে ইজি বাইক কিনেছে, ও দিন ভরে চালাবে গাড়ি আর কিস্তি কুস্তি জিকির করবে। কত টাকা কিস্তি, কত টাকা কিস্তি হয়েছে নাকি কিস্তি, কিস্তি হওয়ার পরে কিস্তির টাকা পকেটে রাখি, এরপরে যদি বাকি থাকে এরপরে বাজার করবে, চাইল ডাইল কিনে বাড়ি আসবে। জোরে কোন ঠিক না বেঠিক? ওর কিস্তির টাকা শোধ হতে না হতেই ব্যাটারি শেষ হয়ে যাবে। ব্যাটারি কি হবে? ব্যাটারি পাল্টানোর জন্য এবার আর 40,000 লাগবে। এইবার টাকা কোথায় পাওয়া যায়? টাকা তো জমা হয়নি, সব তো কিস্তিতে চলে গেছে। কিসে চলে গেছে? কিস্তিতে চলে গেছে। এবার ব্যাটারি কেনার জন্য লোন আবার রেনু হবে। কি হবে বলেন? রেনু করা হবে। তার মানে আবার নবায়ন করো ভাই, আর 40,000 টাকা দেবো, তোমার সমস্যা নেই তো। এক নামে তো 2টা লোন হয় না, তো ওইটার সাথে আবার রিনিউ করে দেয়। ওই রিনিউ করতে করতে ওর ব্যাটারিও শেষ, বাইকও শেষ, কিন্তু ওর লোন শেষ হবে না। জোরে কোন ঠিক না বেটে? আর যদি আপনাকে যাকাত ব্যবস্থার মধ্য দিয়ে সরকারিভাবে যদি যাকাতের ব্যবস্থায় আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়া হয়, ইজি বাইক দেওয়া হয়, আপনার কি কিস্তির চিন্তা আছে না? কি বলেন, কিস্তির চিন্তা আছে? কিস্তির চিন্তা নেই, সারাদিন আনন্দে চালাবেন, যা কিছু আয় ইনকাম হবে পরিবারে যা দরকার নিয়ে আসবেন, বাকি টাকা জমা হবে না কিস্তিতে যাবে? কোন জায়গায় যাবে জোরে বলেন? জমা হবে। 2 বছর পরে ব্যাটারি শেষ হইলে জমানো টাকা দিয়ে আবার ব্যাটারি কিনবেন। হ্যাঁ, এরপরে দেখা যাবে 2 বছর পরে এমন অবস্থা আসবে আপনি নিজেই এখন যাকাত দাতা হয়ে যাবেন। জোরে কোন ঠিক না বেটি? নিজেই ইজি বাইকের মালিক হয়ে যাবেন, আপনাকে কিস্তি দেওয়া লাগবে না। তাহলে লাভ কোনটায়? সুদে না যাকাতে? জোরে বলেন, সুদে না যাকাতে? এজন্য সমাজ থেকে সুদী ব্যবস্থা উচ্ছেদ করে যাকাত ব্যবস্থা কায়েম না করতে পারলে গরিবের মুক্তি আসবে না। জোরে কোন ঠিক না? যারা চায় সুদী অর্থনীতি চালাইতে, ওরা কোনোদিন গরিবের বন্ধু হইতে পারে? জোরে বলেন, পারে? পারে না। গরিবের বন্ধু তো তারাই যারা গরিবের ভাগ্যের উন্নয়নের কথা ভাবে। জোরে কোন ঠিক না বেটি?